এটা সময় আসুক, তখন আপনারা দেখবেন, সময় আসুক। আমি তো রাতে বাড়ি বললো আমি একটু কনফিউজড হই, কারণ ওখানে অন্তত হাফ ডজনের মতো হবে এবং লাঙ্গলের দাবিদারও একাধিক। এই জন্য আমি বুঝতে পারতেছি না আপনাকে কার কথা বলছেন। সেটা সময় আসলে দেখবেন, একটু দেখবেন, আমাদেরকে একটু সেটা তো সংবিধান করতে হবে, আরপিও বদলাইতে হবে, আবার সংবিধান বদলাইতে হলে আমার বিরুদ্ধে কথাবার্তা বলে যে উনি তো পিআরের বিরুদ্ধে দাঁড়াইছে। যদির উপরে কোনো আমি জবাব দিতে চাই না, সুতরাং এই যে যদি এটা হয়, তার যদি এটা হয় আন্দোলন চলে একটা ফয়সালায় আসুক, ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না। যদি ওনারা পিআরে যান হবে, ওনারা বুঝবেন না। আমি তো অপেক্ষা করছি, আমি তো ফেব্রুয়ারি ইলেকশনের জন্য অপেক্ষা করতে কাজ করে যাচ্ছি। আমরা তো ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের তো অপেক্ষা করছে কি জন্য? অপেক্ষা তো নাই আমাদের। সংসদীয় পদ্ধতি যে আরপিইউতে যা আছে, কনস্টিটিউশনে যা আছে, সেটা দেখবেন। আপনারা একটা অপেক্ষা করেন না, রোজার আগে হয়ে যাবে। রমজানের আগে তফসিল 2 মাস, যেদিন ভোট হবে তার 2 মাস আগে জানাবে। না বললাম তো, যেদিন ভোটের ডেট হবে তার 2 মাস আগে। আমরা বিদেশিদেরকে নিয়ে আসবো না, ওনারা অনেকে আগ্রহ দেখাচ্ছে। আমরা যত আসতে চাই আসুক, লোকাল পর্যবেক্ষক বেশি করে দিতে চাই। আমরা তো ট্রান্সপারেন্ট হতে চাই। বিদেশিরা যদি কেউ আসে দেখতে চায়, উই মোস্ট ওয়েলকাম। আমাদের কাছে অনেকে যে আগ্রহ প্রকাশ করেছে, আমরা বলছি যে আলহামদুলিল্লাহ, আসেন দেখেন। আমাদের এখানে লোকানো চাপানোর কিছু নাই। আমরা একদম ট্রান্সপারেন্ট একটা ইলেকশন উপহার দিতে চাই। সুতরাং আমাদের কোনো ভয়ের কোনো কারণ নাই। আগে তো ডেকে আনতে হতো যে সিল মারি দেওয়ার জন্য, আমাদের তো সেরকম স্টাম্পিং দরকার নাই।